আইএমএফ ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়া যাবে কিনা সিদ্ধান্ত জুনে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থা আইএমএফ। কোনো ধরনের সমঝোতা চুক্তি ছাড়াই এবারের মিশন শেষে দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে মিশন চিফ ক্রিস পাপাজর্জিও একথা জানান। বলেন, রাজস্ব আহরণের লক্ষ্যে এখনও অনেক পিছিয়ে বাংলাদেশ, তবে ঋণের কিস্তি পাওয়ার বিষয়ে আলোচনার দ্বার উন্মুক্ত। মিসবাহ হাসানের রিপোর্ট। বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংকটে 2022 সালে আইএমএফের দ্বারস্থ হয় তৎকালীন সরকার। সে সময় নানা শর্ত জড়িয়ে $4.7 বিলিয়ন ঋণ অনুমোদন দেয় সংস্থাটি। পরে 3 কিস্তিতে ছাড় দেয় $231 কোটি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ডিসেম্বরে বাংলাদেশ ঘুরে যায় আইএমএফ মিশন। সে সময় বিনিময় হার বাড়তি রাজস্ব আদায় করতে না পারা ও ভর্তুকি কমানোর প্রশ্নে অসন্তোষ প্রকাশ করে মিশন। শঙ্কা তৈরি হয় ঋণের বাকি অর্থ ছাড় নিয়ে। এবার 12 দিনের সফর শেষ হলো কোনো ধরনের সমঝোতা চুক্তি ছাড়াই। সংবাদ সম্মেলনে মিশন চিফ জানান, কিস্তির অর্থ ছাড় পাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে ওয়াশিংটন ডিসিতে। আমাদের আলোচনা চলমান এবং সঠিক পথে চলছে। বাংলাদেশকে দেয়া $4.7 বিলিয়ন ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ পাওয়ার বিষয়ে জুনে আইএমএফ এর বোর্ড মিটিং আছে, সেখানেই সিদ্ধান্ত আসবে। এ সময় ঋণের অর্থ হিসেবে বাংলাদেশের রাজস্ব আহরণ পরিস্থিতি আইএমএফ সন্তুষ্ট নয় বলে জানানো হয়। বড় আকারের বৈদেশিক অর্থায়নের ঘাটতি পূরণ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর নীতিমালার প্রয়োজন। রাজস্ব আদায় বাড়াতে বাতিল করতে হবে সব ধরনের কর ছাড়। বৈশ্বিক চাপে বাংলাদেশ আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে জানান মিশন চিফ। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।